अस्सलामुअलैकुम, कैसे हैं आप लोग। तो आज हम जानेंगे हमारे प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम की प्यारे नती हसन और हुसैन के लिए कैसे आया था आसमान से जिब्राइल की तरह अल्लाह भेजे थे ईद का दो जुब्बा, यानी कि पंजाबी हम जिसे बोलता है। आइए आगे इस वीडियो में जानते हैं, और ऐसे ही वीडियो पाने के लिए मेरा फेसबुक को फॉलो करें। যেইভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হযরত হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন, তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধুই নবীর দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা পিষবার কাজ করছিলেন, আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপছিলেন। হযরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লায় সকল ছেলে মেয়েরাই নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরেই খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সব কিছু তাদের বোঝার বয়স তখন হয়নি, যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা ফাতিমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতিমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন, আজকে তো ঈদের দিন, আশেপাশের সমবয়সী অনেকেই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতিমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি আদরের ইমাম হাসান এবং হুসাইন তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে। যার কারণে মনের খুশিতেই ইমাম হাসান এবং হুসাইন তারা গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এইবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন, এইভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়। গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে। এইসব চিন্তাভাবনা করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হুসেনের ঘরে ফেরার সময় হয়েছে। এই মনে করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে যায় নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অধম দাসীর উপায় করে দাও। ইমাম হাসান এবং হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার এই জীবনে আর কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি। এই মহা সমস্যা সমাধানে তুমি একটি পথ আমায় বাতলে দাও। তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতিমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই বা না কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাইরে যে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই। ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা শুনতেও পাচ্ছেন না। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দর্জির বেশে দুটো জামা দিয়ে মা ফাতিমার ঘরে পাঠালেন। অবশেষে দরজায় নক করার শব্দ শুনে মা ফাতিমা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন। নবীকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন। এ যে বেহেশতি পোশাক! একটি জামা ছিল লাল আর আরেকটি ছিল নীল। এবার নবীকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে ওনার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তেই সিজদায় পড়ে
আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে হজরত ইমাম হাসান এবং হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে। এরপর নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হুসাইনকে বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তারা দৌড়াতে লাগলেন। তারা চিৎকার দিয়ে বললেন, নানা, এই দেখো আমাদের নতুন জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দুটো দেখেই কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হজরত হাসানের বিষপানে নীলমৃত্যু এবং ইমাম হুসাইনের কারবালা ময়দানের রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ऐसे ही वीडियो देखने के लिए आप लोग मेरा फेसबुक को फॉलो करो, ज़्यादा से ज़्यादा शेयर करो, ताकि दूसरे लोग भी ये वीडियो देखकर कुछ सीख सके। तो आज के वीडियो में इतना ही। अल्लाह हाफिज़। आप सब लोग खुश रहे। मेरे लिए भी दुआ करना, मैं भी आप सबके लिए दुआ करूँगा। अल्लाह हाफिज़।